আমাদের দরকার এখন মধু পোকার, কিন্তু মধু পোকা আমাদের মাটিতে বিলুপ্ত হয়ে গেছে, একেবারেই নাই। তা এই কারণে আমরা অনেক হতাশা। আমাদের ফলগুলা মনে হচ্ছে এত ফুল ফল, কিন্তু ঝরঝর করে পড়ে যায়। তাতে আমরা কম বেশি একটু বুঝতে পারলাম যে আমাদের পরাগায়ন হচ্ছে না ফুলে। এই কারণে সম্ভবত এই সমস্যাটা দেখা যাচ্ছে। ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। কিছু গাছ আছে যে বিনা যত্নেই কি হচ্ছে, ফল হয়ে যাচ্ছে, ফুল আসছে, কিন্তু আমাদের যত্নের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মৌমাছি দেখতে পারছি না, সাথে অন্যান্য যে পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু দেখতে পারছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পলিনেশনের জন্য এক মালটা এবং চাইনিজ থ্রি কমলার একটা বাগানে আসছি, যেখানে আসলে পলিনেশন করা যায় কিভাবে। এবং গত কয়েক বছরের তুলনায় এই বছরে বেশ কয়েকটা দিন আগেই হচ্ছে এইখানে ফুল চলে এসেছে। তা আমরা আসলে ফুলের কন্ডিশন যেটা আছে সেটা দেখার জন্য আসছি। ভালোই ফুল আসছে, তবে এইখানে পুরুষ ফুলের সংখ্যা থেকে মহিলা ফুলের সংখ্যা অনেক বেশি। আমরা আসছি চুয়াডাঙ্গাতে আব্দুল্লাহ ভাইয়ের হচ্ছে মালটা এবং কমলা বাগানে, আর আমাদের সাথে আরো কিছু মানুষ আছেন। আমরা মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করতেছি। এখানে জেসমিনের একটা গন্ধ পাওয়া যায়, এটা খুবই সুন্দর, চমৎকার। তো আমরা চেষ্টা করব যে এখানে সব থেকে সুন্দরভাবে কিভাবে পলিনেশন করা যায় এবং ওনাদেরকে সেইভাবেই একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এটা ফুল মোটামুটি 10% মতো ফুটছে। এগুলো হচ্ছে আগাম টাইপের ফুল। যদি আমরা দেখি যে এগুলো সব ছড়া দিলে দেখেন একটা ফুল টিকতেছে অলরেডি। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে একটা। তো এখানে সমস্যাটা হচ্ছে যে ফলগুলো সুন্দরভাবে পলিনেশন ঠিক মতো যদি না হয়, হলুদ হয়ে এই যে দানা অবস্থার পরে যে আপনার হচ্ছে এই যে দানাটা আছে, এটা মটর দানা বলি আমরা। এই দানাটার একটা পর্যায়ে যে আপনার হচ্ছে হলুদ হয়ে আপনার হচ্ছে ঝরে পড়ে যায়। তো আমরা সবসময় এরকম চেষ্টা করব যে আপনার হচ্ছে মোটামুটি যাতে খুবই দুর্দান্তভাবে কাজ করে পলিনেশনটা। যেমন এই যে এই গাছগুলো যদি আমরা দেখি, এইগুলো বেশ ভালো পরিমাণে আছে এবং মালটার কমলার বয়সটাও বেশ ভালো হয়েছে। তো সেই হিসাবে এখানে কাজ করা যেতে পারে, আমরা সেটাই দেখার জন্য চেষ্টা করলাম। বেশ মোটামুটি ভালো। এবং এইখানে যে বাগানটা আমি দেখছি তাতে 6 ফ্রেমের একটা মৌমাছির বাক্স এখানে দেওয়া যেতে পারে এবং খুব ভালোভাবে পলিনেশনটা হবে। এটা সর্বোচ্চ 10 দিন মতো লাগবে, 10-12 দিন মতো লাগবে এই জায়গাটাতে। আর অল্প জায়গা, 3.5-4 বিঘার মতো আমাকে যেটা আমরা বললেন। আরও এখানে পলিনেশনের আরও অনেক সিস্টেম আছে, তো আমরা আসলে পলিনেশন এরকমভাবে করি। তো মোটামুটি ভদ্রলোক বেশ ভালো যত্ন করেছেন গাছগুলোতে। এবং এবছরে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগাম আপনার হচ্ছে ফুল আসছে এই বছরে, একটু বেশি দ্রুত আসছে আর কি। কমলা মালটা ফুলের যে গন্ধটা, সেটা অনেকটা জেসমিন ফুলের গন্ধের মতো, খুবই সুন্দর। আমার কাছে খুবই মিষ্টি একটা গন্ধ মনে হয় এবং মধুতেও এই গন্ধটা বিদ্যমান থাকে। তো আমরা এখন মাসুদ রানা ভাইয়ের সাথে কথা বলবো, ওনার থ্রুতেই আসলে আমাদের এইখানে আসা। মাসুদ ভাই, জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাগান খুব সুন্দর এবং অত্যাধিক পরিমাণে ফুল ধরছে। আমি প্রথম যখন এই বাগানে আসি তো কোনো পোকামাকড় অথবা মৌমাছি বা পাখিও আমি দেখতে পাইনি, যার কারণে আমি বুঝতে পারলাম যে আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো ব্যবহার করার পরে আমরা সফলতা পাবো না, বা ওই পরিমাণে এরকমভাবে ফল আসবে না যেটা মৌমাছি থাকার কারণে আসতে পারে। এই জন্য আমি আমার মামার সাথে পরামর্শ করলাম, পরবর্তী মামাকে ডেকে নিয়ে গেলাম আপনার কাছে, যে এরকমভাবে কি করা যায় এই ব্যাপারে, যেহেতু মৌমাছি এখানে নাই, অতএব আমরা আশানুরূপ ফল পাবো না। এই জন্য আপনার সাথে পরামর্শ করলাম, পরবর্তী মামাকে খবর দিয়ে আপনার কাছে ডেকে নিয়ে আমরা দিন ঠিক করে আজকে এই জেলা আসছে ইনশাল্লাহ। এই যে এই গাছটায়, এই গাছে পাতা নেই কিন্তু ফুল, কত পরিমাণে ফুল এতে ফুল, হ্যাঁ, ফুল সব নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই যে ছোট গাছ, এটা ছোট গাছ, কি পরিমাণ ফুল আসছে, এটাতে বিনা যত্নেই কি হচ্ছে, ফল হয়ে যাচ্ছে, ফুল আসছে, কিন্তু আমাদের যত্নের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে যত্নগুলো আমাদের প্রাকৃতিকভাবে দিয়েছে সেগুলো যদি আমরা না রাখি তাহলে আশানুরূপ ফল আমরা পাবো না। আমরা মৌমাছি দেখতে পারছি না, সাথে অন্যান্য যে পোকামাকড় থাকে সেগুলোও কিন্তু দেখতে পারছি না, কারণ হচ্ছে সেগুলো দেখতে পারছি না। আপনার মাঠ ফসলের চাষ বেশি তো, আর এখানে একটা বাগান, এই কারণে এখানে মাছের পরিমাণটা তুলনামূলকভাবে কম, অত্যন্ত কম আর কি। আমরা তো মাছ দেখতেই পারছি না, একটা মাছই আমরা আলহামদুলিল্লাহ দেখছি, তাই না?
হ্যাঁ, একটাই দেখছি শুধু। মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা একটু আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত বড় একটা বাগানে আমি মাত্র একটা মৌমাছি উঠতে দেখলাম। পরাগায়ন না হলে পারে তো ফলগুলা পুষ্ট হবে না এবং হয়তো বা দাঁড়াবে না, ঝরে যাবে। এই কারণে আমাদের মধু পোকা দরকার। তো এই মুহূর্তে আমরা কিভাবে কোথায় পাই, মামার মাধ্যমে আমি সোহেল আব্দুল্লাহ ভাইয়ের পরিচয় পেলাম। তা আমাদের দরকার এখন মধু পোকার, কিন্তু মধু পোকা আমাদের মাটিতে বিলুপ্ত হয়ে গেছে, একেবারেই নাই। তা এই কারণে আমরা অনেক হতাশা। আমাদের ফলগুলা মনে হচ্ছে এত ফুল ফল কিন্তু ঝরঝর করে পড়ে যায়। কি কারণে পড়ে এগুলো আমরা কারণটা খুব একটা ভালো বুঝতে পারছি না। তাতে আমরা কম বেশি একটু বুঝতে পারলাম যে আমাদের পরাগায়ন হচ্ছে না ফুলে। পরাগায়নটা করা যায় কিনা এখন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা সবাই আসলে এখানে একটা উদ্দেশ্যের জন্য আসছি, সেটা হচ্ছে যে পরাগায়নটা যাতে নিশ্চিত করা যায় এবং কিভাবে সেই পরাগায়নটা করাইলে আমাদের সবার জন্য এটা আপনার হচ্ছে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, সেই চেষ্টাটা আমরা করতেছি। আমরা অলমোস্ট আপনার হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে 4 বিঘা। আশপাশের যে জায়গা এটা আমি মোটামুটি দেখছি, পাশে আমার 3 বিঘা, একদম পাশে 3 বিঘা, মোট 7 বিঘা। মোট 7 বিঘা। এইখানে আর কোনো আর আর আশপাশে আমার একটু দূরেই ওখানে একটা আছে 3.5 বিঘা, হ্যাঁ। তারপরে আছে একটা 2 বিঘা 5 কাঠা, তারপরে আছে একটা 4 বিঘা। আচ্ছা, এই সাইডে কোনো বাগান আছে আমার নাকি? আবার এই পাশে আছে আমার একটা 2 বিঘা, একটা 1 বিঘা। তো এই টোটালিং এই 1 কিলোর ভিতরেই আমার 7টা বাগান, 7টা বাগানে 20 বিঘা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন মোটামুটি এইখানে জিপিআরএস এর লোকেশন নিয়ে মোটামুটি একটা আইডিয়া করব যে আমাদের মাছির রেঞ্জ কত দূর পর্যন্ত এবং কিভাবে এটাকে কাজ করানো যেতে পারে। যেহেতু এটা বসন্তর সময়, তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফুল ফুটবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফুলটা থাকবে সেটা হচ্ছে কমলা এবং মালটা। এর পাশাপাশি আমি আসার সময় সজিনা এবং আপনার হচ্ছে লিচু ফুলের কিছু দেখলাম, তবে লিচু ফুলের ফুলটা ফুটতে আর একটু লেট করবে, ভাটি ফুলটাও একটু লেট করবে। তো সেই ক্ষেত্রে সজিনা এর কম্পিটিটর হইতে পারে, কিন্তু মৌমাছি আপনার সজিনা ফুলের থেকেও কমলা এবং মালটা ফুলে অনেক বেশি পরিমাণে ভিজিট করে। আমরা চেষ্টা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাদ বাকি যে নিউজটা আসবে আশা করি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন।